শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মনীষী হিসেবে এখানে উপস্থিত আছেন পিডব্লিউডি এক্সচেঞ্জের আমাদের নরসিংদী মুসা সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি নরসিংদী জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। সামনে আপনার সিমি উনি আছে বিশেষ প্রতিনিধি। অ্যাজ ওয়েল আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের নরসিংদীতে আপনি পিডব্লিউডিতে এক্সচেঞ্জ হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা প্রথমে আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। স্বতন্ত্র মুস্তাফা ভাই। সিন্ধি জেলা আমার একটা প্রিয় জেলা। এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর। তো এখানে আগেও আমি ছিলাম উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে। তো আমি সেই যেহেতু আমার একটা প্রিয় জেলা, সেই জন্য আমি আবার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে দ্বিতীয়বার এখানে সেবা দেওয়ার জন্য। তো আমি আসলে খুব আনন্দিত এখানে। ধন্যবাদ। আপনি আমাদের দ্বিতীয়বারের জন্য আমাদের এক্সচেঞ্জ হয়ে আসছেন, সেটাই আমাদের সৌভাগ্য। মুসা সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এক্সচেঞ্জ হিসাবে আপনাকে পাওয়ার জন্য। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বর্তমানে আমাদের প্রেক্ষাপটে যে সমস্ত কাজগুলি চলছে সেই কাজের কথাগুলি একটু চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই, নরসিংদী জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে সঙ্গে আছে স্বামী একটা সিংহে আমাদের বিশেষ প্রতিনিধি। আচ্ছা, আমাদের নরসিংদীতে সবচেয়ে বড় একটা প্রকল্প চলমান আছে, নতুন জেলা কারাগার নির্মাণ। এটা প্রায় আপনার 80%-এর উপর সম্পন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করবো 2025 সালের জুন মাসের মধ্যে এটা হ্যান্ডওভার দেওয়ার জন্য। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একটি আমাদের একটি ডিপ্লোমাদের পড়াশোনার জন্য নতুন একটি প্রকল্প আছে, এটা আমরা হ্যান্ডওভার দিয়ে দেবো ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে। আচ্ছা আচ্ছা, এই হলো গিয়ে চলমান প্রকল্প। চলতেছে। আপনাদের টোটাল বাজেট কতটুকু আসছে কাজের অগ্রগতি নিয়ে এই কথাটি একটু চ্যানেলে তুলে ধরবেন। এই বছরে এখনো আমরা বাজেট পাইনি, আগের বাজেট চলতেছে। এটার মধ্যে তার মধ্যে 80% কাজ কিন্তু আপনার এটা হয়ে গেছে, আর হচ্ছে যে আপনার আরেকটা প্রকল্প চলছে। হ্যাঁ, বস্ত্র পাট মন্ত্রণালয়ের প্রকল্পটা আমরা আগামী 1 মাসে হ্যান্ডওভার দিই। এখন যে আপনাদের টেন্ডার প্রক্রিয়া যে ইজিপি আসছে আপনাদের কাছে কেমন লাগছে সে ব্যাপারটা? ইজিপিতে আসলে এটা তো একটা স্বচ্ছ প্রক্রিয়া, এবং এটাতে কাজ করে অনেক ভালো। যেমন অফিসে গ্যাদারিং নেই, এবং এটা তো আগে যে টেন্ডার বাণিজ্য ছিল ওগুলো তো না, এগুলো ভেঙে গেছে। তো সিনিগুলো ভেঙে গেছে, এখন কাজ করতে তো অনেক আমরা স্বস্তি বোধ করছি। ইন ফিউচারে কোন কোন কাজগুলি প্রকল্পের কাছে মানে টেন্ডারের মাধ্যমে নিচ্ছেন এই কথাটি একটু চ্যানেলে তুলে ধরবেন। ভবিষ্যতে এখানে নরসিংদী জেলাতে বিএসটি এর একটি অফিস হবে, কলকারখানা পরিদর্শন প্রতিষ্ঠান একটি অফিস হতে পারে। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল আপনি অফিসিয়াল? অফিসে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো মানুষকে যতটুকু জনবান্ধব সেবা দেওয়া যেতে পারে। তো সাক্ষাৎকার দীর্ঘায়িত না করছি, আমি চ্যানেলের আজ রাত 9:15 আমরা চ্যানেল 99-এ আপনার সাক্ষাৎকারটা নিচ্ছি এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখাটা আছি, সাথে আছে সামনে একটা সিমি। ম্যাডাম, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এস এম মুসা সাহেব, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।